কোনি মতি নন্দী পর্ব ১ আজ বারুনি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, ঘাটে থই থই ভিড়। বয়স্কদের ভিড়টাই বেশি। সদ্য ওঠা কাঁচা আম মাথার ওপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে। ভেসে যাচ্ছে আম। কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে। ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্যে। কেউ গলা জলে দাঁড়িয়ে, কেউ বা দূরে ভেসে রয়েছে। আম দেখলেই হুড়োহুড়ি পড়ে যায়। একসঙ্গে ২-৩ জন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায়। যে পায় প্যান্টের পকেটে রেখে দেয়। পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে। সেই আমে হাত দেওয়ার সাধ্য কারোর নেই। পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে। আজ গঙ্গায় ভাটা, জল অনেকটা সরে গেছে ঘাট থেকে। সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পার শেষ হয়ে কিছুটা পলিমাটি, তারপর জল। স্নান করে কাদা মারিয়ে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে। তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে, যারা পয়সা নিয়ে জামাকাপড় জমা রাখে, গায়ে মাখার সর্ষে বা নারকোল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপ আঁকে। রাস্তার একধারে বসা ভিখারিদের অনেকে উপেক্ষা করে, কেউ কেউ করে না। দুধারের ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে এবং শিবলিঙ্গের মাথায় ঘটি থেকে গঙ্গাজল দিতে দিতে কাঠের, প্লাস্টিকের, লোহার, খেলনার ও সাংসারিক সামগ্রীর দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে। পথের বাজার থেকে ওল বা থোর বা কলম বা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে। তারপর রোদে তেতে ওঠা রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছবে বিরক্ত মেজাজে। তেলচিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিষ্টুচরণ ধরো দলাই মলাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে। বিষ্টধর, পাড়ায় বেষ্টাদা, আইএ পাশ, অত্যন্ত বনেদি বংশের, খান সাতেক বাড়ি ও বড় বাজারের ঝাড়ন মশলার কারবার এবং সর্বোপরি ৩.৫ মণ একটি দেহের মালিক। ওরই সমবয়সী ৪০ বছরের একটি বিশ্বস্ত অস্টিন সর্বত্র ওকে বহন করে। বিষ্টধারের বিরক্তির কারণ হাত ১৫ দূরের একটা লোক, পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জাবি, কাঁধে রঙিন ঝোলা। তার দিকে পিট পিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে। বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে। এরকম হাসি বাচ্চা ছেলেরা আজও হাসে। বিষ্টু তখন দুঃখ পায়, তার ইচ্ছে করে ছিপছিপে হতে। কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা নয়। চোখে পুরু লেন্সের চশমা, নুন আর গোলমরিচের গুঁড়ো মেশালে যেমন দেখায় মাথার কদম ছাট চুল সেই রঙের। বয়সটা ৫০-এর এধারে বা ওধারে, বছর ৫-এর মধ্যে হতে পারে। লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়া মাটির মতো, আর চোখের চাহনি ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মণির কালো রংটা ফিকে হয়ে গেছে। চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সে দিয়ে যাবে। চোয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ। মালিশোলার ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগল পিস্টনের মতো। ১২ এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশোলা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোড়া করে বিষ্টুর পিঠে জোর তালুর কোদাল চালাল। এরপর বিষ্টু চিত হবার চেষ্টা করল, পারছিল না। মালিশোলা ঠেলে ঠেলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করল। আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল, তানপুরো ছাড়। মালিশোলা ১০ আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে ধরে ছেড়ে দিতে লাগল। তবলা বাজা। মালিশোলা ১০ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করল। চোখ বুজে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হল লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে। বিষ্টুক্ষণ খুবই বিরক্ত বোধ করে বলল, সারেগামা কর। মালিশোলা নির্দেশ পেয়েই আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগল বিষ্টুর সর্বাঙ্গে। আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুরসুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় চর্বি থলথল করে কেঁপে উঠল। বিষ্টু তখন শুনল খুক খুক হাসির শব্দ। চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল, এতে হাসির কি আছে, হ্যাঁ? সেকেন্ড ২০ পরে বিষ্টু জবাব দিল, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? যাই হোক না কেন, তাতে আপনার কি? ব্লাড প্রেশারটা মেপেছেন? আপনার দরকার। ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন? কোলেস্টেরল লেভেলটাও দেখেছেন কি? কে মশাই আপনি? গায়ে পড়ে এত কথা বলছেন? চান করতে এসেছেন করে চলে যান। তা যাচ্ছি, তবে আপনার হাড়টা বোধহয় আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবে না। কি বললেন?
বিষ্ণুধর উঠে বসার জন্য প্রথমে কাত হয়ে কনুইয়ে ভর দিয়ে মাথাটি তুলল, তারপর 2 হাতে মেঝেই চাপ দিয়ে উঠে বসল। লোকটা কাঁচুমুচু হয়ে বলল, অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারি অ্যাটাক হয়েছে বলে শুনিনি, সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি। বিষ্ণুধর রাগে কথা বলতে পারছে না, শুধু চোখ দিয়ে কামান দাগতে লাগল। লোকটি পাঞ্জাবি খুলল, লুঙ্গি খুলল, ভিতরে হাফ প্যান্ট। অবশেষে বিষ্ণুধর কোনোক্রমে বলল, আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। আমার বউ ঠিক এই কথা বলে, আপনি একটা নুইসেন্স। আমার ক্লাবের অনেকেই তাই বলে। আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত। লোকটি আবার ছেলেমানুষের মতো পিট পিট করে তাকালো। আচ্ছা, আমি যদি আপনার মাথায় চাঁটি মারি, আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন? কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়েই ছোটার ভঙ্গিতে জগিং শুরু করল। অনেকে তাকালো, অনেকে ভাবল পাগল। বিষ্টু হতভম্ব হয়ে লোকটার জগ করতে দেখতে লাগল। চাঁটি মারার ভঙ্গিতে হাতটা তুলেই লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো। বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করল। লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল। পারবেন ধরতে যদি চাটিয়ে যাই? আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স। জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে। বিষ্টু ধক বুনো মোষের মতো তেড়ে ফুঁড়ে উঠে দাঁড়ালো। তাই তো লোকটি দাঁড়িয়ে পড়ল। তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো ডানে আর বাঁয়ে দুলিয়ে তিরিং তিরিং লাফালাফি শুরু করল। বিষ্টু থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে। দৃশ্যটা অনেককে আকৃষ্ট করল। আমি রোজ এক্সারসাইজ করি, আইসোমেট্রিক, ক্যালিস্থেনিক, বারবেল, বুঝলেন, রোজ করি। দারুণ খিদে পায়। আপনার পায়? বিষ্ণুধর কথা না বলে শুধু ঘোত ধরনের একটা শব্দ করল। খিদেল মুখে যা পাই তাই অমৃতের মতো লাগে। এই সুখ আপনার আছে? উত্তরের অপেক্ষা না করেই লোকটি জগ করতে করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো। 3 বার এইভাবে ওঠানামা করে সে বিষ্ণুধরের 5 গজ তফাতে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। হাত দুটো নামিয়ে তখন বিষ্ণুধর কিছুটা দিশাহারার মতোই লোকটার কাণ্ড দেখছিল। তার চোখে এখন রাজের বদলে কৌতূহল। মনে মনে সে ছিপছিপে শরীরটার সঙ্গে নিজের স্থূলত্ব বদলাবদলি করতে শুরু করে দিয়েছে। খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, ভারিক্ষি চালে বিষ্ণুধর ঘোষণা করল, এবং গলার স্বরে বোঝা গেল এর জন্যে সে গর্বিত। লোকটি 2 পায়ে এগিয়ে এসে বলল, কিরকম ডায়েটিং? আগে রোজ 1/2 কিলো ক্ষীর খেতুম, এখন 300 গ্রাম খাই। জলখাবারে 20টা লুচি খেতুম, এখন 15টা। ভাত খাই মেপে 250 গ্রাম চালের। রাতে রুটি 12খানা। ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি, গরম ভাতের সঙ্গে 4 চামচের 1 বিন্দুও বেশি নয়। বিকেলে 2 গ্লাস মিছরির শরবত আর 4টে কড়া পাক। মাছ মাংস ছুঁই না, বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ আছে। আর সপ্তাহে 1 দিন ম্যাসাজ করাই, এখানে এসে। আমার এত নোলা নেই, বুঝলেন, সংযম কৃচ্ছ সাধন আমি পারি। হাটের ব্যামোফ্যামো আমার হবে না, বংশের কারোর হয়নি। বাজি ভেলে 70টা ফুলুরি খেয়ে কলেরায় বাবা মারা গেছে, জ্যাঠা গেছে অম্বলে। এত কৃচ্ছ সাধন করেন, বাঁচবেন কি করে? লোকটি এগিয়ে এসে বিষ্ণুধরের ভুঁড়িতে হাত বুলিয়ে দিল। আহ, সুরসুরি লাগে। হাতটা সরিয়ে দিয়ে ক্ষুণ্ণ স্বরে বলল, আমার বউও এই কথা বলে। সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি, সর্ষে, চিনি, ডাল, নানান জিনিসের কারবার। এত খাটনির পর এইটুকু খাদ্য, তারপর এই অপমান। কে করল? লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু 1 পা পিছিয়ে বলল, না, সুরসুরি লাগে। কে অপমান করল? কেন আপনি হাতি হিপো বললেন না? জলহস্তির ইংরাজি হিপো তা কি আমি জানি না? আমি কি অশিক্ষিত? না না, আমি আপনাকে অশিক্ষিত তো বলিনি। লোকটি বিব্রত হয়ে চশমা মুছতে মুছতে বলল, আপনার ওজনটা খুব বিপজ্জনক হার্টের পক্ষে। বিপজ্জনক মানে? বিষ্ণুধর তাচ্ছিল্য প্রকাশের চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্থ স্বর। আমি কি মরে যেতে পারি? তা পারেন, আর নয়তো কৃচ্ছ শাসনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর। বলেই লোকটি 2 হাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বাঁকিয়ে হাতের আঙুল পায়ে ছুঁইয়ে আবার সিধে হল। আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লাখ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কিরকম? কিরকম? লোকটি তার ডান কনুই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো। এইবার আমার হাতটা নামান তো। অবিশ্বাস ভরে বিষ্ণুধর হাতটার দিকে তাকালো। শিরা, উপশিরা, গাঁট সমেত দেখতে হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে। নামান নামান। ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল। নড়ল না 1 সেন্টিমিটারও। ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল। হাতটা একই জায়গায় রয়েছে। বিষ্টু এবার সর্বশক্তি প্রয়োগ করল। কপালে ঘাম ফুটছে। কিছু লোক দাঁড়িয়ে দেখছে, তাদের চোখে বিস্ময়। লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না।
বিষ্টু লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল। হাতটা সে নিচে নামাতে পারছে না। বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলতে লাগল। কি করে পারলেন? জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না, মনের জোরেই সব হয়। ইচ্ছে শক্তি দিয়ে শরীরের দুর্বলতা ঢাকা দেওয়া যায়। শরীর যতটা করতে পারে ভাবে, তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছের জোর। সেজন্য শুধু শরীর গড়লেই হয় না, মনকেও গড়তে হয়। শরীরকে হুকুম করবে মন, কাজ গড়াবে মন। আপনার মন হুকুম করতে জানে না, তাই শরীর পারল না। বিষ্টুধর বিষণ্ণ চোখে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ইচ্ছে করে খুব রোগা হয়ে যায়। ঠিক এই সময় গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, কোনি, কোনি, কোনি। লোকটি গঙ্গার দিকে তাকালো। বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তবে মনে রাখবে, ভালো ফলাফলের জন্য এই আলোচনার পাশাপাশি তোমাদের টেক্সট বুক খুঁটিয়ে পড়া খুব জরুরি। এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর, নোটস এবং সাজেশন পাওয়ার জন্য এক্ষুনি ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbbsenotes.com। পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।